ভিভো Y02 এই ফোনটা এফআরপি লক আছে। তো যেখানে এই যে সিএলকে, সিএমডি আর ডেটো আর হলো আমাদের গ্রাউন্ড লাইনটা জয়েন করা হবে, জয়েন করা হয়েছে। তো আমাদের আইএসপি লাইন টানা হয়ে গেছে। আমরা এখন ইউএফআই বক্সে ইউএফআই টুল আছে ওইটাই ঢুকবো, এমএমসি টুলে। তো এখানে ডাইরেক্ট এমএমসি আইএসপি দেওয়া থাকবে এখানে। আর বাস ওয়াইড এখানে 1 বিট আর ক্লক স্পিড থাকবে 24 মেগাহার্টজ। তো আর এইখানে বিসি আর বিসিকিউ অটো থাকবে। এখন আমাদের ফোন এখানে আমরা আইডেন্টিফাই এমএমসি দেব। এই যে আমাদের এখানে আসছে এটা, এই যে ভিভো V2254। আর এখন আমরা দেবো ওই যে ইউজার এরিয়া পার্ট, এখানে যাওয়ার পরে স্পেশাল টাস্ক, এখানে যাওয়ার পরে ক্লিয়ার এফআরপি লক। দাঁড়ান এই যে আমাদের এফআরপি লক, তো এই যে এখানে ক্লিয়ার এফআরপি লক ডান আসছে। তো আমাদের এফআরপি লক ক্লিয়ার। আমরা এখানে আবার আইডেন্টিফাই এমএমসি দিলাম। আমাদের ইউএফআই বক্সের যে কাজটা ছিল এটা আমাদের শেষ। এখন আর আমাদের এই বক্সে কোনো কাজ নেই। তো আমরা ফোনটা এখন টোটালি খুলে ফেলবো। আমাদের যে আইএসপি লাইনগুলো দেখতেছেন, এই লাইনগুলো টোটালি একবার স্মুথলি খুলতে হবে। যদি এটা স্মুথলি না খুলি তো আমাদের মাদারবোর্ডটা ডেড হওয়ার চান্স থাকবে। 100-র মধ্যে 80% ডেড হওয়ার চান্স থাকবে। এটা আমাদের গ্রাউন্ড লাইন, খালি হালকা করে সোল্ডারিং আয়রন ধরলে খুলে যাবে এটা। তো এদিকে ধরো আমাদের এই ফোনটার এফআরপি লক ক্লিয়ার করা হয়েছে। আমরা এখন এটাকে চেক করব। এই ফোনটা আমরা লাগাবো, মাদারবোর্ডটা লাগিয়ে চেক করব। এখন ফোনটা চালু করব। আমাদের ফোনটা অন হইতাছে। তো আমরা অন করে দেখবো যে আমাদের এই লকটা ক্লিয়ার হয়েছে নাকি। লক তো ক্লিয়ার হয়েছে 100%। তো আমাদের আগে এই ফোনটা এখানে এফআরপি একটা আইকন ছিল, এখন ওই আইকনটা নাই। তো আমাদের লকটা ক্লিয়ার হয়েছে। আমরা এখন এখানে সেট আপ করবো, সেট আপ করে চেক করবো। এই যে এখানে আমাদের সেট আপ অফলাইন আসছে, আগে এটা ছিল না। আমাদের ফোন সেট আপ করা হয়ে গেছে। আমরা এটাকে চেক করবো যে এটা আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন কত ছিল। আমরা এটা দিয়ে চেক করছিলাম, আনলক তুলে খোলার চেষ্টা করছি কিন্তু পারিনি। আনলক খুলে এটার আপডেট নেই। তো আমাদের এখানে একবার লেটেস্ট যে আপডেটটা এটা দেওয়া আছে, অ্যান্ড্রয়েড 13 যে আপডেট একবার লেটেস্ট এটা দেওয়া আছে। এই যে সফটওয়্যার ভার্সন অ্যান্ড্রয়েড 13 তো ঠিক আছে। তো আমাদের লকটা খোলা হয়ে গেছে।